আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব আবারও ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিল ইরান, সতর্কতা জারি। জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের উপর রকেট ছুড়ছে হিজবুল্লাহ। এছাড়া রয়েছে গাজা ও লেবাননে ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে ইসরায়েলি বাহিনীদের সঙ্গে। জানিয়ে দেব ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া রয়েছে এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ছে ইসরায়েল, হঠাৎ করেই জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের ৩,০০০ সুন্নি আলেমের চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে আবারও পাল্টা হামলা চালাবে ইরান, সতর্কতা জারি। ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে বলে নতুন সতর্কতা দিয়েছে ইরান। তবে দেশটি জানিয়েছে তারা কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। তবে ইসরায়েলে হামলা চালালে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে বলছেন, আমরা যুদ্ধের জন্য ভীত নই। ইহুদিবাদী সরকারের যে নতুন আগ্রাসনের কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সোমবার টেলিফোন আলাপে এই কথা বলেন ইরানি মন্ত্রী আব্বাস আরাগচি। ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকির সুরে বলেন, ইরান এই হামলা চালিয়ে বড় ভুল করছে, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। হামলার পর ইরানের পাল্টা হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় ইরানের সেনাপ্রধান স্পষ্ট করে জানান, ইসরায়েল যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবেন তারা। এদিকে ইসরায়েলি সেনাদের উপর আবারও রকেট ছুড়ছে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলের সৈন্যদের লক্ষ্য করে আবারও রকেট ছুড়ছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবর মারুন আর রাশ গ্রামে এই হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। এরপর মারুন আল রাশ গ্রামে তাদের সেনাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামে আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি করছে হিজবুল্লাহ। অপরদিকে দখলদার ইসরায়েল আজ ঘোষণা দিয়েছে তারা হিজবুল্লাহ যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সৈন্যকে সীমান্তে মোতায়েন করছেন। এর আগে ২ ব্রিগেড সেনা, ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধাস্ত্র লেবাননের সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল। সেনাদের উপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়ছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে আজ সোমবারও হিজবুল্লাহর ১৩০টি রকেট ছুড়ছে। এছাড়া আজই ইসরায়েলের একটি মিসাইল ছুড়ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের মিসাইল হামলার কারণে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হুতিদের মিসাইলটি আটকে দেওয়ার দাবি করছে ইসরায়েল। এদিকে গাজা ও লেবাননে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে। ১ বছর পূর্ণ হলো গাজা ও ইসরায়েলি আগ্রাসনের। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন সামরিক হামলা চালায় গাজা স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চালানো এই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু বাস্তবতা অসম্ভব বলে মনে করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান জিওরা আইল্যান্ড। ইসরায়েলি সাবেক এই কর্মকর্তা জানান, গাজা ও লেবাননে কখনোই সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ দেওয়া এক সাক্ষাৎকারে আইল্যান্ড জানান, হামাস ও হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না, বরং তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সবসময় প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি জানান, ২ ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়াটা ইসরায়েলের জন্য কখনোই স্বার্থ রক্ষা করবে না। এর চেয়ে রাজনৈতিক সমাধানের জন্য আলোচনা করাটাই বিচক্ষণ সিদ্ধান্ত হবে বলে মনে করেন আইল্যান্ড। সাবেক এই নিরাপত্তার কর্মকর্তা মনে করেন,
করেন, গাজা ও লেবাননে একমাত্র সামরিক চাপ প্রয়োগের মাধ্যমেই সমাধান পাওয়া যাবে, এমনটা বিশ্বাস করা খুব দুর্ভাগ্যজনক। এদিকে গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করছে হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড। এদিকে ইসরায়েলি সকল জিম্মিদের নিঃশর্ত মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা এর জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির আগের দিন এক ভিডিও বার্তায় তিনি গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গোটা অঞ্চলে মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টার অব্যাহত রাখার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, ৭ই অক্টোবরের হামলার ঘটনা হৃদয়কে ক্ষতবিক্ষত করে। ওই দিন যারা নিহত হয়েছেন তারা যৌন সহিংসতা সহ বর্ণনাতীত সহিংসতার শিকার হয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি সব জিম্মির নিঃশর্ত মুক্তির আবারও আহ্বান জানাচ্ছি। হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। অ্যান্তোনিও গুতেরেসে আবারও বলেন, এই সময় জিম্মিদের মুক্তি দেওয়া, সংঘাত বন্ধ করা এবং এই অঞ্চলকে গ্রাস করার দুর্ভোগের ইতি টানার। এখন সময় এসেছে শান্তি, আন্তর্জাতিক আইন এবং ন্যায় বিচারের। অন্যদিকে গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকা জুড়ে চলমান মর্মান্তিক সহিংসতা এবং রক্তপাতের বিষয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, এই যুদ্ধ প্রথমে গাজাকে এবং এখন লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করছে, সেই সঙ্গে এসব জায়গায় গভীর মানবিক সংকট সৃষ্টি করছে। এদিকে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল ইসরায়েল, হঠাৎ করে জরুরি বৈঠক ডাকছেন নেতানিয়াহু। হঠাৎ করেই জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ৭ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার ১ বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহু। এরপর হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তার বৈঠক ডাকেন বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে, কারণ কৌশলগত সম্পর্ক মন্ত্রী রন দারমারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয়েছে। গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি মিসাইল ছড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে কবে, কখন, কোথায়, কিভাবে হামলা চালানো হবে, এটির তীব্রতা কেমন হবে সেটিও এখনও স্পষ্ট করেনি ইসরায়েল। ইরানের সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারেও কোনো তথ্য জানায়নি টাইমস অফ ইসরায়েল। এবার ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের ৩,০০০ সুন্নি আলেমের চিঠি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩,০০০ সুন্নি আলেম দখলদার ইসরায়েলের ট্রু প্রমিস 2 অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তারা এই অভিযানের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে বলা হয়, আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বের সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত ১ অক্টোবর সন্ধ্যায় দখলকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা মুসলিম উম্মার ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অভিযানে শহীদদের পরিবারদের শোকাহত হৃদয়, অসহায় ফিলিস্তিনি জনগণ এবং সমস্ত স্বাধীনচেতা মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আল কুদস মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। যেসব আলেম ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব, ইমাম এবং ওয়াজকারী রয়েছেন। তারা ওই চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতার গত শুক্রবারের খুতবার প্রশংসা করছেন। তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি রহমাতুল্লাহ আলাইহির আদর্শের প্রতি নিজেদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বিশ্বের সব মুসলমানকে ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মুসলমানদের মধ্যে ঐক্যের উপর জোর দেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কোরআনের নীতি হলো মুসলিম জাতিগুলোর একে অপরের মধ্যে ঐক্য সংহতি থাকতে হবে, তাহলে আল্লাহ মুসলমানদের মান মর্যাদা দান করবেন। মুসলমানেরা সমস্ত বাধা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর বিরুদ্ধে জয়ী হবেন।